नाज़नी सुनो ना, हम तुम पे हक तो दो ना, चाहे तो जान लो ना, जब भी देखा तुम्हें तो होश उड़ गए, होठ जैसे खुद ही सिल गए, ये होठ जैसे खुद ही सिल गए। হ্যাঁ ঠিক আছে, আমি খুব শীঘ্রই ট্রাই করছি ফেরার। এই তো রোজ কল করেছে, কিছুদিনের মধ্যেই ওদের সেমিস্টার শুরু হবে, অথচ তে এখনো বাংলাদেশে। প্লিজ তে ট্রাই না, সিরিয়াসলি ফিরতে হবে। তুই তো জানিস এখানে কত রুলস, সেমিস্টার মিস করা মানে তোকে 1 বছর লেটে পরীক্ষা দেওয়া। তে মলিন মুখে বলে, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব, 2 দিন তো অন্তত সময় লাগবে। রোজ হাত ঘড়িতে সময় দেখে বলে, ওকে তুই ট্রাই কর। আর হ্যাঁ, বেগম একটু পরে ফোন করে অনেকগুলো নোট দেবে, ওগুলো সেমিস্টারের জন্য। তে অধর বাকিয়ে হাসলো। থ্যাংক ইউ সো মাচ রোজ, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করব। ওকে রাখলাম তাহলে, বাই বাই। তে লম্বা নিঃশ্বাস টেনে ফোন রেখে দরজার কাছে এগিয়ে গেল, বই খাতাগুলো গুছিয়ে ব্যাগে তুলে রাখলো। আবার ফিরে এসে আয়নার সামনে থেকে চিরুনি তুলে নিল। চুলগুলো তার খুব শখের, আঁচড়াতেই হবে। বাইরে হাওয়া বইছে, এর মধ্যে জানালা খোলা। উফ কি প্রশান্তি। তে গিয়ে খোলা জানালার কাছে দাঁড়ালো, বাতাসে গায়ের ওড়না গিয়ে পড়লো বেডের ওপর। আবেশে চোখ বুঝে নিঃশ্বাস টেনে নিল। দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখছে জাংকুক। স্বভাব সুলভ পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে। জাংকুক পাগলাটে হচ্ছে, কন্ট্রোল হারাচ্ছে সে। উফ এবার সত্যি যদি কিছু হয়ে যায় দোষটা কিন্তু তার না, সে তো এমনই, কিন্তু সে তো অন্যরকম। তে জাংকুকের মাথা খারাপ করছে, তাকে বানাচ্ছে এরকম পাগলেটে। সুইট হার্ট, আমি কন্ট্রোললেস হলে কিন্তু কন্ট্রোল হতে তোমাকেই চেপে ধরবো, বুঝে নিও। তে পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পিছন ফিরে তাকালো, ভরকে গেল, সাথে চমকে উঠেছে। জাংকুক ঢুলু ঢুলু পায়ে এগিয়ে আসছে, চোখ দুটো তার রক্তিম হয়ে আছে। অদ্ভুত তার চাহনি। তে শুকনো ঢোক গিলল, খামচে ধরলো পরনের জামা। কিছু বলতে চাইলো অধর দুখানি, কিন্তু পারল না। জাংকুক বলতে দিল না। ডোন্ট সাউন্ড রোজ, প্লিজ প্লিজ ছাড়ুন, আপনি এমন করবেন না প্লিজ। তে ছটফট করছে, কিন্তু সেদিক পানে ভ্রুক্ষেপ নেই জাংকুকের, সে ব্যস্ত নিজের কাজে। তে বিলীন হতে উদ্যত হয়েছে। ওয়ান টাইম প্লিজ রোজ। জাংকুক তেকে রীতিমতো দেয়ালের সঙ্গে চেপে ধরেছে, না পারছে নড়তে আর না পারছে কিছু করতে। জাংকুকের পাগলামি দেখে তে হতাশ, লোকটা কি করছে? আচ্ছা যদি ভালোবাসে তাহলে তো সবাইকে জানানো উচিত ওদের বিয়ে হয়েছে, তা না করে সে লুকিয়ে লুকিয়ে সব করতে চায়। প্রথমে বিয়ে, এখন আবার না। তে কখনোই এমন করতে দিবে না, এই অসভ্য জাংকুক চৌধুরীকে সে শায়েস্তা করবে। আহ তে আকস্মিকভাবে চিৎকার করে ওঠে, তাতে খুব একটা ভাবান্তর হলো না। তবে জাংকুক ঘাট থেকে মুখ তুলে তাকায়, বোঝার চেষ্টা করে তের চেঁচানোর কারণটা কি। হোয়াট? আমি আমি ওয়াশরুমে যাব প্লিজ। জাংকুক ভারী শ্বাস ছাড়লো। সুইট হার্ট তার বড্ড চালাক, কিন্তু আফসোস এই চালাকি এই জিয়ন জাংকুক চৌধুরীর সামনে নিছকই তুচ্ছ। ওকে কি ওকে? সরুন, না সরলে যাবো কি করে? জাংকুক গা দুলিয়ে হাসল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তে সরে গিয়ে তেকে কোলে তুলে নিল। তে হকচকিয়ে গেল, এটা কি করছেন? নামান আমাকে। জাংকুক আদতেও কখনো কারোর কথা শুনেছে? হুম, শোনেনি। তাহলে আজকে কেন শুনবে? জাংকুক ধীর গতিতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, বাহুর সাহায্যে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। তে এবারে আরো ঘাবড়ে যাচ্ছে। ইস, তার উচিত ছিল জাংকুককে একটু বোঝানো। এই ঘাড় তেরার সঙ্গে তেরামি করতে গেল কেন? এখন তারই উল্টো ক্ষতি হচ্ছে। আমি তো পারতাম হাঁটতে, আপনি নামিয়ে দিন না। জাংকুক আলগোছে এসে তেকে বাথটাবে শুইয়ে দিল। তে চমকালো, হৃদয় স্পন্দন বাড়লো, শুকনো ঢোক গিলল। জাংকুক কেমন করে তাকিয়ে আছে। তে অনুভব করলো তার শরীর কেমন হিম হয়ে যাচ্ছে। হবেই তো, এমনিতেই বাইরে বৃষ্টি হচ্ছে, কিছুটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এর মধ্যে এই ঠান্ডা পানিতে জাংকুক তাকে রেখে দিল। কি আশ্চর্য! তের মন যাচ্ছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তাতেও সক্ষম হলো না সে। উঠতে গেলে জাংকুক আটকে দেয়, দক্ষ হাতে গায়ের শার্টটা টেনে খুলে ফেলে।
কিঞ্চিত ঠোঁট ফাঁকা করে হা করে তাকিয়ে আছে তের দিকে। জাংকুক অপূর্ব সুন্দর, সত্যি বলতে সে সুদর্শন। লোমশবিহীন ফর্সা বুক, ঠিক তার মধ্যখানে একটা কালো তিল আছে। তে এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে, তিল তো তারও আছে। জাংকুক আর তের অনেকটাই মিল। অসভ্য জাংকুক চৌধুরী, আমার ঠান্ডা লাগে। তে আর কিছু বলতে পারলো? পারেনি, তাকে বলতে দেওয়া হয়নি। জাংকুক বাথটাবে উঠে এলো। তে ডান হাতে টান দিয়ে নিজের মুখের কাছাকাছি নিয়ে এলো। তে ভরকে গেল। জাংকুক আলগোছে চুলের ভাঁজে হাত গোছে মুঠি করে ধরে। ইউ নো না, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ সুইট হার্ট। তে জাংকুকের নেশা ভরা চোখের দিকে তাকিয়ে ভয়ে শেষ হয়ে যাচ্ছে। আপনি পাগলামি করছেন, করতে দাও না একটু, এটা ভুল। জায়েজ আছে তো? লুকিয়ে না, লিগ্যাল ওয়াইফ আমার, চাইলে সবার সামনে সব করব, কারোর সাধ্য নেই আমাকে আটকানোর। জাংকুকের শেষ কথায় চুপসে গেল তে। জাংকুক কন্ট্রোললেস হলো, মুখ এগিয়ে নিয়ে গুজে দিল তের ঘাড়ে। তে মৃদু কেঁপে উঠল। জাংকুকের স্পর্শগুলো তার নারী সত্তা নাড়িয়ে দিচ্ছে, কিন্তু এটা ভুল। এই মুহূর্তে সেটা সত্যিই ভুল। প্লিজ জাংকুক, ইয়েস প্লিজ, ওয়ান টাইম। কন্ট্রোললেস হচ্ছি তো জান। তে ঘাপে গেল আবারও, ভাবতে পারছে না কি করবে। ঠান্ডা পানিতে জমে যাচ্ছে, তার উপর জাংকুকের বেসামাল স্পর্শে মুচড়ে যায়। তনু জ্বলে গেল, তার গলা শুকিয়ে আসে। জাংকুক কপাল থেকে নাক, নাক থেকে গলা, প্রতিটা জায়গায় নিজের শীতল অধর ছুঁয়ে দিচ্ছে। অতঃপর এগিয়ে চলল বুকের দিকে, গলার ঠিক নিচে মাঝ বরাবর ঠোঁট ছুঁয়ে রাখে দীর্ঘক্ষণ। তে খিচিয়ে চোখ বুঝে নিল। আচমকায় জাংকুককে ধাক্কা দিয়ে নিচে ফেলে উঠতে চাইল, কিন্তু ওর জামা টেনে ধরে জাংকুক। ডোন্ট রোজ, ক্যারেক্টারলেস মানুষ একটা। জাংকুক জামা টানে, হুমড়ি খেয়ে ঠিক বুকের ওপর এসে পড়েতে হাত দুটো তার গলা জড়িয়েছে। সামথিং বেবি, এতটা হেল্পলেস করো না। আমি যদি আরেকটু কন্ট্রোললেস হই তাহলে তুমি শেষ। ইউ আর ফিনিশড, বি কেয়ারফুল। তে বাথটাব থেকে নেমে দাঁড়ালো, কপালে পড়েছে ভাঁজ, বিরক্ত চোখে তাকিয়ে আছে। জাংকুক বাঁকা হাসছে। সুইটহার্ট, আজকের টুকু ট্রেলার ছিল, পিকচার এখনো শেষ হয়নি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তে কিছুই বলল না, জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর রুম থেকে ফোনের টুংটাং শব্দ শুনতে পেল। তে ভেজা কাপড়ে দ্রুত পায়ে ভেতরে গেল। জাংকুক উঠে দাঁড়ালো, ওয়াশরুমের দরজার কাছে দাঁড়ালো। তে ফোন কানে তুলতেই পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো তে, বেগম কথা বলছে। কান থেকে ফোন নামিয়ে নামটা দেখে নিল। হ্যাঁ, বেগম কল করেছে। রোজ তো কিছুক্ষণ আগেই বলল কল করবে, তাড়াহুড়ো করতে গিয়ে নামটা দেখা হয়নি। হ্যাঁ বেগম, বলো। ছেলের নাম শুনে চোয়াল শক্ত হয়ে এলো জাংকুকের। সোচালো চোখ করে তাকিয়ে আছে সে। তে এক নজর সেদিক পানে দেখে আবারও কথা বলতে শুরু করলো। আমি হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি দিয়েছি, দেখো। ওখান থেকে লাস্ট আর ফার্স্ট এই দুইটো একটু মনোযোগ দাও। তে তড়িঘড়ি করে ল্যাপটপ অন করলো, ভেজা হাতেই সবটা করছে। হ্যাঁ পেয়েছি, কিন্তু কিন্তু কি? আসলে প্রথমটা পারবো, লাস্টেরটায় হয়তো একটু সমস্যা হবে। আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে দিব ভিডিও কলে, কি বলো? ভিডিও কল? হ্যাঁ। ওকে। তে ফোন রাখতেই জাংকুক এসে তার গাল চেপে ধরে। হাউ ডেয়ার ইউ! আমি স্পর্শ করলে প্রবলেম, কিন্তু ভিডিও কলে কি হবে? তখন কোনো প্রবলেম নেই। জাংকুকের আকস্মিক আক্রমণে থমকে গেল তে। আপনি সবসময় এত বেশি বুঝেন কেন? জাংকুক তের নাকে নাক ঠেকালো। কারণ সঠিকটা আমাকে বোঝাতে অক্ষম তুমি। তে শব্দবিহীন হাসলো। জাংকুক আলতো করে নাকে নাক ঘষতে শুরু করে, ধীরে ধীরে গালে স্পর্শ করে। তে জাংকুকের হাত চেপে ধরে। আমার শীত করছে, প্লিজ। জাংকুক নিজেও সরে গেল। ক্ষণকাল চেয়ে রইল একে অপরের দিকে। অতঃপর জাংকুক বেরিয়ে গেল নিজের রুমের দিকে। তে নিজেও ফ্রেশ হয়ে নেয়। সকালের প্রথম প্রহর। আজ সকাল সকাল উঠে গিয়েছে সবাই। যেই হব হাঁটতে বের হয়েছে। সচরাচর তার হাঁটার অভ্যাস নেই, কিন্তু আজ অনেকগুলো দিন পর ইচ্ছে করলো একটু হাঁটতে।
যেই ভাবনা সেই কাজ। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো জেহব। কিছুটা দূরে যেতেই হুট করে একটা গাড়ি ওর সামনে চলে এলো। প্রথম দিকে কিছুটা চমকে গিয়েছিল, কিন্তু পরিচিত মুখ দেখে চোয়াল শক্ত করে নিল। আইয়ু খিলখিলিয়ে হেসে ওঠে, গাড়ির দরজাটা খুলে দিল। ওই, ভেতরে আসুন, লং ড্রাইভে যাই। জেহব বেঁকে গেল। সেদিন সে বলেছিল, কিন্তু পাত্তা দেয়নি, অথচ এখন যেতে চাইছে। নো ওয়ে। জেহব সামনের দিকে এগোতে লাগলো। আইও তড়িতে গাড়ি থেকে নেমে দৌড়ে গেল তার কাছে। আরে, এত ভাব নিচ্ছেন কেন? চলুন না। জেহব মুখ বাঁকিয়ে বলে, না, আমি যাত্রার সাথে যাই না, আর লং ড্রাইভে তো একদমই না। আইও ঠোঁট টিপে হাসলো। জেহব এগোতে যাবে, কিন্তু হাতে টান পড়ে। যাবেন না? জেহব থমকে দাঁড়ায়, নিজের হাতের দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। প্লিজ চলুন। জেহব যেন গলে গেল, আনন্দে নাচতে ইচ্ছে করছে তার। আইয়ু জেহবকে টেনে নিয়ে গাড়ির কাছে গেল। উঠুন। জেহব মনে মনে খুশি হলেও মুখে তা প্রকাশ করলো না। আমি ড্রাইভ করছি। আইয়ু গিয়ে পাশের সিটে বসলো। জেহব বসলো ড্রাইভিং সিটে। অতঃপর গন্তব্যহীন পথে রওনা দিল দুজনে। নিজের মতো করে গাড়ি চালাচ্ছে জেহব। আইয়ু আর চোখে তাকাচ্ছে। সে বেশ বুঝতে পারছে লোকটা তার উপর রেগে আছে। আপনি কি রেগে আছেন? জেহব উত্তর করল না, চুপচাপ গাড়ি চালাচ্ছে। ওরা চলে এসেছে অনেকটা দূরে। আইয়ু আশেপাশে তাকিয়ে দেখলো মানুষজন খুব একটা নেই। আইয়ু লম্বা নিঃশ্বাস টেনে নিল। গাড়িটা একটু থামাবেন? জেহব ভ্রু কুঁচকে তাকায়। আমার একটু প্রয়োজন ছিল। এবারে জেহব গাড়ি ব্রেক কষে। কি প্রয়োজন? আইয়ু পিট চোখ করে তাকালো। হঠাৎ মুচকি হাসলো। জেহব সে হাসির মানে বুঝলো না। ব্যাপারটা কি? আজ তার অ্যাংরি বার্ড এমন আচরণ করছে কেন? হোয়াট? আইয়ু একটু এগিয়ে এলো। আকস্মিক এক কাণ্ড ঘটালো সে। আলতো করে অধর ছুঁয়ে দিল জেহবের গালে। জেহব বুঝিয়ে হার্ট অ্যাটাক করবে। ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে গেছে তার। এটা কি ছিল? এটা? আইয়ু তৎক্ষণাৎ সরে গেল। জেহব কি করবে বুঝতে পারছে না। এটা কিস ছিল নাকি চুমু? চুমু তো গালেই দেয়, কিন্তু কিস তো ঠোঁটে। জেহব রীতিমতো হা হয়ে গেছে। সে বেচারা শুদ্ধ পুরুষ, কিছুটা লজ্জা তো তার আছে, তাই না? জেহব কাপা হাতে ড্রাইভ করে। আইয়ু আবেগের বশে কিছুটা পাগলামি করেছে, কিন্তু এখন নিজেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। জেহব এক পলক তাকালো আইয়ুর দিকে। আইয়ু চুপচাপ বসে আছে। আবারও গাড়ি থেমে গেল, কিন্তু এবার জেহবের ইচ্ছাতে। তুমি আমাকে অনুমতি ছাড়া চুমু খেয়েছো, এটার প্রতিশোধ নেব এখন আমি। জেহবের কথাগুলো মাথার উপর দিয়ে গেল আইয়ুর। মানে কি? কথা বলতে পারলো না আর। জেহব জাপটে ধরে তার ঠোঁট নিতে চুমু খেলো। আইয়ু রীতিমতো নির্বাক। এটা কি হলো? জেহব আবারও সরে গেল। বেশ ভদ্রভাবে বলে ওঠে, আমি নিতান্তই ভালো মানুষ, তাই ঠোঁটে চুমু খেলাম না, ঠোঁট নিতেই খেলাম। আইয়ু সজোরে জেহবের বাহুতে ঘুষি দিল। অসভ্য লোক একটা। হ্যাঁ, আমাকে ফিরতে হবে আপু। থেকে আবারও জার্মানিতে ফিরতে হবে। ব্যাপারটা মোটেও ভালো লাগছে না জেনের কাছে। আচ্ছা তুই তো এখানে থেকেও পড়তে পারিস। আমার ভালো লাগছে না, তুই ওখানে একা একা থাকবি, সত্যিই ভালো লাগছে না। বেশ বুঝতে পারছে তার বোনের ব্যাপারটা। জাপটে জড়িয়ে ধরে তাকে। আপু প্লিজ, তুমি মন খারাপ করো না। আমাকে তো পড়তে হবে, পড়াশোনা শেষ করতে হবে, যাতে ভবিষ্যতে তুমি আর আমি একসাথে ভালো থাকতে পারি। জেনি বুঝতে পারছে, কিন্তু তবুও তার মন মানছে না। সে সব হারিয়ে নিঃস্ব। স্বামী, সংসার, এখন মা, আর কিছুই নেই হারানোর, শুধু তার বোনটা ছাড়া। ঠিক আছে, কিন্তু তুই নিজের সম্পূর্ণ খেয়াল রাখবি, বল আমাকে। মুচকি হাসে। এটা তো রাখতেই হবে। আর হ্যাঁ, তোমাকেও কিন্তু নিজের খেয়াল রাখতে হবে। আমি জানি তুমি এখনো ওই অসভ্য পরাগকে নিয়ে ভাবো। দীর্ঘশ্বাস ফেললো জেনি। প্লিজ আপু, এবারে এগিয়ে যাও। তোমার জন্য যে চিন্তা করে না, ভাবে না, তাকে নিয়ে তুমি কেন ভাববে? ঠিক বলেছিস, আর ভাবো না। যাই হোক, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। জেনি আলতোভাবে তের মাথায় হাত রাখলো। তে তার বোনকে হারাতে চায় না। মা হারিয়েছে, এখন তার বোনই তার সবকিছু, তার মায়ের মতো। বাইরে দাঁড়িয়ে সবটা শুনলো জাঙ্কুক। নৈশব্দে হাসলো সে। তার রোজ চাকরি করবে। সে কুইন আর রেড রোজ, তাকে কখনো চাকরি করতে হবে না।
বাগানের বেঞ্চে বসে আছে সুগা। বিরক্ত লাগছে তার, কিন্তু বিরক্তর কারণ খুঁজে পাচ্ছে না সে। কি অদ্ভুত, তে কাল চলে যাবে জার্মানিতে। জাংকুক তো এসেছিল তের জন্য, নিশ্চয়ই সেও তেকে একা ছাড়বে না। সেও হয়তো চলে যাবে। ওরা যাবে মানে জিমিন আর জেহপও যাবে। সুগা কেমন হাঁসফাঁস করছে। জিমিন চলে যাবে, ব্যাপারটা মানতে পারছে না। বুকের বাদিকটা কেমন চিরচির ব্যথা অনুভব করছে। এক মনে ভেবে চলেছে সে, মেয়েটা এই কয়েকদিনে তার বড্ড আপন হয়ে উঠেছে। যখন তখন দুষ্টুমি ঝগড়া করে, সাথে বাচ্চা মতো আছে। হে হ্যান্ডসাম বয়, চিরচেনা কণ্ঠস্বর। সুগার চোখ বুজে এক পেশে হাসলো। জিমিন এসে তার পাশের জায়গাটুকু দখল করলো। কি ব্যাপার মিস্টার হ্যান্ডসাম, মুড অফ নাকি? সুগা তাকিয়ে রইল নির্নিমেষ। প্রাণচঞ্চল মেয়েটা কাল চলে যাবে ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। ওই কি হলো? তুড়ি বাজিয়ে বলে জিমিন। সুগা মুচকি হাসে। মুড অফ না, তবে সিনিয়র ম্যাডামকে মনে হচ্ছে খুব খুশি। হুম, অনেক খুশি। কাল জার্মানি যাচ্ছি, ইউনো, আমার গ্রেমারের কাছে। সুগা হতাশ হলো। হয়তো সেই এই মেয়েটার মনে জায়গা করতে পারেনি। ও, তাহলে তো ভালো। তৎক্ষণাৎ জিমিন বলে, তবে হ্যাঁ, আপনাকে আর আইয়ুকে খুব মিস করব। শব্দবিহীন হাসলো সুগা। আমাকে মিস করার কি আছে? জিমিন খিলখিলিয়ে হেসে উঠল। মিস্টার হ্যান্ডসাম মনে হয় রেগে আছে। পরে বলবো। বাই দা ওয়ে, আজকে তো লাস্ট দিন, চলুন না কোথাও ঘুরে আসি। সুগার মনটা এমনিতেই খারাপ, বেশিক্ষণ জিমিনের কাছাকাছি থাকলে আরো খারাপ হয়ে যাবে। না সিনিয়র, আজকে না, আমি বরং রুমে যাচ্ছি। জিমিন সুগার হাত টেনে ধরে। হোয়াট হ্যাপেন মিস্টার হ্যান্ডসাম, কি হয়েছে আপনার? বলুন না প্লিজ। সুগা আবারও নিজ স্থানে বসে পড়ল। কিছু হয়নি। বলুন কি হয়েছে? জিমিনের এত জোরাজোরিতে বিরক্ত হলো সুগা। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়েছিল সে, কিন্তু পারল না। আকস্মিকভাবে জিমিনের বাহু চেপে ধরে। আমাকে কি তোমার ইডিয়েট মনে হয়? যখন যা ইচ্ছে এসে বলবে। মনে তো জায়গা দাওনি, তাহলে এসব করার মানে কি? জিমিন ব্যথা পাচ্ছে, ঠোঁট উল্টে ফেলেছে। এই বুঝি কেঁদে দিবে। সুগার বলিষ্ঠ হাতের চাপে ব্যথায় কুকিয়ে উঠল জিমিন। মিস্টার হ্যান্ডসাম, আমি ব্যথা পাচ্ছি। সুগার হুঁশ ফিরেছে, তৎক্ষণাৎ ছেড়ে দিল ওর হাত। সরি জিমিন, আমি সত্যিই সরি। জিমিন অপেক্ষা করলো না, এক প্রকার দৌড়ে বাগান থেকে বেরিয়ে গেল। সুগা চেয়েছিল ওকে আটকাতে, কিন্তু ডাকতে পারলো না। মেয়েটাকে হার্ট করে ফেলেছে। সুগা ভেতরে গেল তড়িঘড়ি করে। কাল চলে যাবে, আর সে আজকে ওকে কষ্ট দিয়েছে। এটা মোটেও ঠিক কাজ করেনি। ড্রয়িং রুমে গিয়ে দেখলো লিসা সোফায় বসে টিভি দেখছে, আর আইও টেবিলে বসে আছে। আর কেউ নেই আপাতত। সুগা বুঝতে পারলো জিমিন উপরে নিজের রুমে গিয়েছে। সুগা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরের রুমে যেতে লাগলো। ভাইয়া, কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে। সুগা যেতে যেতে বলে, না কিছু হয়নি, একটু কাজ আছে তাই। আইয়ু আর কিছু বলল না। সুগা উপরে গিয়ে জিমিনের রুমে গেল। দরজা প্রথম থেকেই খোলা আছে। সুগা নক করে। জিমিন, জিমিন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেল না। সুগা কিছু না ভেবে ভেতরে প্রবেশ করলো। ভেতরে গিয়ে সে চমকে গেল। পাশে জামা কাপড় ছড়িয়ে আছে, পরনে কালো রঙের একটা টাওয়াল জড়িয়ে আছে জিমিন। সে হয়তো সবে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়েছে। জিমিন মোটেও আশা করেনি সুগা এই মুহূর্তে তার রুমে আসবে। সুগা হা হয়ে তাকিয়ে আছে। ফর্সা শরীরে কালো রংটা বেশ মানিয়েছে। জিমিন পিটপিট চোখ করে তাকালো। কি বলবে ঠিক বুঝতে পারছে না। কিছুটা আমতা আমতা করে বলে, ওই আসলে আমি ফ্রেশ হতে। আপনি এখানে? জিমিন কিছুই গুছিয়ে বলতে পারছে না, বারংবার আটকে যাচ্ছে। সুগা এক পা দুপা এগিয়ে এলো। জিমিন তাকিয়ে আছে নির্নিমেষ। সুগা এসে খুব কাছাকাছি দাঁড়ালো। জিমিন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সুগা আলতো করে জিমিনের গালে স্পর্শ করে। শীতল গালের উষ্ণ গালের স্পর্শে ক্ষীণ কেঁপে উঠল সে। আম সরি সিনিয়র, রাগ করতে চায়নি। জিমিন চোখ বুঝে নিঃশ্বাস টেনে শুধায়, হঠাৎ রাগের কারণ? তোমাকে পছন্দ সিনিয়র, চলে গেলে পেইন ফিল হবে সেই কারণে।
জিমিন এবারে হয়তো কিছুটা লজ্জা পেল। সুগা আলতো করে তার কোমর জড়িয়ে ধরে। আবেশে আবারও চোখ বুঝে নিল জিমিন। সুগা কিছুটা বেসামাল হলো, স্পর্শ করলো জিমিনের শীতল দেহখানি। কিছুক্ষণ পর নিজেই সরে গেল। ভেজা চুলগুলো লেপ্টে আছে জিমিনের কপালে। সুগা চেয়ে রইল ক্ষণকাল, অতঃপর হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। লাগেজ গুছিয়ে নিয়েছে তে। আজকেই শেষ দিন এখানে। প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিয়েছে। সবকিছু রেখে ড্রয়িং রুমে গেল তে। আপাতত পানি খেতে হবে। টেবিলের জগ খালি। কিচেনে গেল পানি আনতে। আচমকাই কেউ এসে তার হাত চেপে ধরল। মামি, এই শোন, যাচ্ছিস যা, কিন্তু হ্যাঁ, যদি এটা ভেবে থাকিস জাংকুকের ঘাড়ে চেপে বসবি আর তারপর আমাদের ঘাড়ে, তাহলে বলবো তোর ধারণা ভুল। লিসার কথায় রাগে শরীর জ্বলে উঠল তের। তুমি সবসময় নিজের মতো করে সবটা ভেবে নিও না মামি, আমি ওরকম কিছু ভাবিনি। লিসা তেতে উঠল। ভালো কথা ভাবিসনি, কিন্তু যদি ভাবার ভুল করিস তাহলে ভুলে যাবি না তোর বোন আমাদের এখানে থাকে। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে তোর বোনের সাথে কি হবে তুই ভাবতেও পারবি না। লিসা এক প্রকার হুমকি দিয়ে চলে গেল। লিসা এতটা খারাপ হতে পারে তা ভাবনার বাইরে ছিল তের। ভেতর থেকে বেরিয়ে এলো একরাশ দীর্ঘশ্বাস। দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হলো। ধীরে ধীরে ওদের যাবার পালাও ঘনিয়ে এসেছে। এই তো কিছুক্ষণ আগে ঝগড়া করেছে তে, সে আলাদাভাবে যাবে, কিন্তু জাংকুক তো জাংকুকই, সে তার প্রাইভেট জেটে করে যাবে। ফলস্বরূপ তাকেও ওর সাথেই যেতে হবে। তে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে, কিন্তু না, জাংকুক ঘাড় তারা। সে বলেছে তার মানে তার সাথেই যেতে হবে। রুমে এসে রাগে ফুঁসছে তে। একদিকে জাংকুক, অন্যদিকে লিসা। কোন দিকে যাবে সে? সুইটহার্ট, জাংকুকের কণ্ঠস্বর শুনে মৃদু কেঁপে উঠল তে। তৎক্ষণাৎ জাংকুক এসে তার সামনে বসে। উফ, কিছু ফিল হচ্ছে? জাংকুকের লাগামহীন কথাবার্তা শুনে শিরায় শিরায় রক্ত প্রবাহ মান যেন বেড়ে যায় দের। উফ, চুপ করুন তো, এত খারাপ কেন আপনি? বেবি, লিসেন না, একটু পিস দিতে পারো না? তে ঘাবড়ে গেল। অসভ্য জাংকুক চৌধুরী, সবসময় অসভ্য কথাবার্তা। জাংকুক আচমকা একটু ঝুঁকে গেল তের দিকে। তে সেই মাপ অনুযায়ী পিঠ বাঁকিয়ে নিল পিছনের দিকে। উফ রেড রোজ, আমি যদি শান্তি না পাই তাহলে। জাংকুক তের কপাল থেকে স্লাইড করতে করতে নিচের দিকে এগোতে লাগলো। ঠিক কোথায় যে অশান্তি দেব তার ঠিক নেই। আহ, আই মিন ইট, ট্রাস্ট মি, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ সুইটহার্ট। তে গভীর নিঃশ্বাস টেনে আকস্মিকভাবে জাংকুকের হাতের আঙুলে কামড়ে দেয়। জাংকুকের ভাবান্তর নেই। জাংকুক আঙুলের ওপর স্পর্শ করল। জায়গাটায় দাগ বসে গেছে তের দাঁতের। জাংকুক বাঁকা হাসলো। তে ভেবেছিল হয়তো জাংকুক ব্যথা পাবে, কিন্তু তা তো হলো না। এবার জাংকুকও একটি কাণ্ড ঘটিয়ে বসে। তের বাইট করা জায়গায় জাংকুক ঠোঁট ছোঁয়ায়। শুধু তাই নয়, জিহ্বা দিয়ে কিছুটা স্পর্শ করে। তের লজ্জায় মরিমরি অবস্থা। লোকটা এত নির্লজ্জ কেন? জাংকুক মাদকতা মেশানো ঝরে বলে, আজকের জন্য ছাড় দিলাম, তবে কাল রাতে তুমি শেষ। ইউ আর ফিনিশড। তে ভীত নয়নে চেয়ে আছে। জাংকুক ফিসেল হাসে। কাল যেতে যেতে পুরো দিন চলে যাবে, তুমি টায়ার্ড হয়ে যাবে, কিন্তু আমি তো টায়ার্ড হই না এত সহজে। জাংকুক এগিয়ে এসে তের নাকে নাক ঘষে ঠোঁট কামড়ে হাসলো। গুড নাইট বেবি, গেট রেডি। তে শুকনো ঢোক গিলল। এবার তার কি হবে? সময় চলেছে আপন গতিতে। ক্লান্ত শরীর নিয়ে আধশোয়া হয়ে বসে আছে তে। কপাল ঠেকেছে জাংকুকের ঘাড়ে, কিন্তু ঘুমের ঘোরে তার কি সেই খেয়াল আছে? যদি থাকতো কখনোই এমন করতো না। ঘন ঘন নিঃশ্বাস টানছে তে। জাংকুক বুঝতে পারল সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। জাংকুক ঘাড় বাঁকিয়ে পাশের ছিটে দেখল জেহব জিমিন দুজনেই ঘুমিয়ে কাদা হয়ে আছে। জাংকুক এক পলক তাকালো তেজ স্নিগ্ধ মুখশ্রীর পানে। অদ্ভুত মায়া কাজ করছে তার। জাংকুক আলতো করে থেকে কোলে তুলে নিল। ধীর গতিতে সামনের দিকে এগোতে লাগলো। স্পেশাল কেবিনে চলে গেল। সিটে গিয়ে থেকে আলতো করে শুইয়ে দিল। জাংকুক গিয়ে ভেতর থেকে সফট ড্রিঙ্কস নিয়ে এলো। আপাতত এটা প্রয়োজন তার। তারপর গিয়ে ভেতরে পর্দাটা টেনে দিল।
ভেতরে গরম লাগছে তার। তেকে যতবার দেখছে ততবার কেঁপে উঠছে জাংকুক। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পাশে গিয়ে বসলো। জাংকুক ক্লাসে চুমুক দিচ্ছে আর তের দিকে দেখছে। মিনিট 10 পর ভেতরের লাইটটা অফ হয়ে গেল। জাংকুক জ্যাকেট খুলে তেকে জড়িয়ে নেয়। এরই মধ্যে তের ঘুম হালকা হয়ে আসে। তে চোখ খুলেই জাংকুককে দেখতে পেল। লোকটা অদ্ভুত চোখে তাকিয়ে আছে তার দিকে। তে খেয়াল করে দেখলো সে খুব কাছাকাছি বসে আছে জাংকুকের। তার উপর জাংকুকের জ্যাকেট জড়ানো তার গায়ে। তে উঠতে চাইলো কিন্তু পারলো না। জাংকুক তাকে টেনে নিজের কোলে বসিয়ে দিল। দুদিকে দুপা ছড়িয়ে বসেছে তে। কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে। জাংকুক তার কোমর জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলে, তুমি কতটা সুন্দর তুমি জানো না রোজ। আমাকে পাগল করার ধান্দায় আছো বুঝি? তে চমকে তাকালো। জাংকুক ফের বলে, তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না রোজ। হারিয়ে যায়। নেশা করতে ইচ্ছে করে না। ওইসব নেশায় কিচ্ছু হয় না আমার। তোমার নেশা বড্ড মারাত্মক সুইটহার্ট। তে জাংকুকের বুকে হাত রাখলো। মিহি স্বরে বলে, আপনি খুব অদ্ভুত অসভ্য জাংকুক চৌধুরী। একটু কি ভালো হতে পারেন না? সবসময় আজে বাজে চিন্তা কেন মাথায়? জাংকুক মুচকি হাসে। তের গালে স্পর্শ করে বলে, মাথায় সবসময় আজে বাজে চিন্তা ঘুরে সেটা তোমাকে দেখলে বেবি কন্ট্রোল হারাই আমি। তে কপাল কিঞ্চিত কুঁচকাল। ক্যারেক্টারলেস মানুষ আপনি জানেন? ইয়া, ছাড়ুন আমায়। না, এভাবে থাকো। যদি তেরোমি করো তাহলে এখানে হবো, তুমি ঘটাবো। তে তবুও জল করে উঠতে চাইল। জাংকুক রাগলো। জেদ দেখিয়ে গলার ট্রাই খুলে তের হাত দুটো বিস্মরা করে রেখে দিল। কি করছেন? জাংকুক কোনো কথা বলল না। জাপটে ধরে বসে রইল। তেকে বুকে জড়িয়ে রেখেছে। তে হাঁসফাঁস করছে। প্লিজ ছাড়ুন না, আমার খুব অস্বস্তি হচ্ছে। জাংকুক মুখ তুলে চাইল। অস্বস্তি কেন হবে? কিছুই তো করিনি। ইস, এভাবে কোলে বসে থাকতে অস্বস্তি করে না বুঝি? নামান না। জাংকুক শুনল না। তেকে ওভাবেই জড়িয়ে ধরে বসে রইল। বার্লিন। বার্লিন জার্মানির রাজধানী ও বৃহত্তম শহর। এটি দেশের উত্তর পূর্ব অংশে স্প্রি নদীর তীরে অবস্থিত। বার্লিন একটি সংস্কৃতি, ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধন। শহরটি তার বিখ্যাত ঐতিহাসিক স্থান যেমন বার্লিন ওয়াল, ব্যান্ডেলবার্গ গেট এবং রাইক স্টাগ বিল্ডিং এর জন্য বিশ্বব্যাপী পরিচিত। অদ্ভুত এই সুন্দর শহরে অনেক কিছুই অজানা এবং অদেখাই রয়ে গেল এর। বার্লিনের অসংখ্য জাদুঘর, শিল্পকেন্দ্র এবং থিয়েটার রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পারগামন মিউজিয়াম এবং আইল্যান্ড মিউজিয়াম কমপ্লেক্স। এটি ইউরোপের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত। এর ভীষণ শখ বার্লিন শহরের জাদুঘর আর থিয়েটার হলে যাওয়ার। বার্লিন তার সবুজ পার্ক, নদী এবং খালের জন্য জনপ্রিয়, যেমন টিয়ার গার্ডেন পার্ক এবং স্প্রি নদীর তীর। শহরটি ভিন্ন সংস্কৃতি এবং বহুমুখী খাবারের জন্য পরিচিত। বার্লিনের নাইট লাইফও অত্যন্ত জীবন্ত এবং বৈচিত্র্যময়। শহরটি আধুনিক প্রযুক্তি এবং পরিবহন ব্যবস্থার এক অসাধারণ উদাহরণ, যেখানে সাইক্লিং, ট্রেন এবং বাস পরিবহন সহজলভ্য। বার্লিন তার বহুমাত্রিক ঐতিহাসিক ও আধুনিক বৈশিষ্ট্যের জন্য বিশ্ব পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। বার্লিন শহর নিয়ে লেখা ম্যাগাজিনটা পুরোপুরিভাবে পড়ে শেষ করল তে। অজানা অনেক কিছুই আজ সে জেনেছে। ক্লান্ত সে ফিরেছে কাল অনেকটাই রাতে, তাই আজকে আর তার কলেজ যাওয়া হলো না। তে ভেবে রেখেছে কাল থেকে কলেজ যাবে। জাংকুক সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর ফাঁকে কিছুক্ষণ পড়া শেষ করলো তে। এখন বেশ বিরক্ত হয়ে ম্যাগাজিন নিয়ে বসলো। এই দেশ সম্পর্কে তো খুব একটা জানা নেই, তাই আগ্রহী হয়ে ম্যাগাজিন পুরোটা শেষ করে ফেলেছে।